চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। হাওড়ার শিবপুরে নবগোপাল মুখার্জি লেনের কাছে এই 150 বছরের প্রাচীন ইমারত প্রবোধ ভবনের ভেতরে এমন এক আশ্চর্য জগৎ লুকিয়ে আছে, যেখানে পা রাখলে মনে হবে সময় যেন হঠাৎ করে থমকে গেছে। এই বাড়িতেই 1890 সালে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই বাড়ির আনাচে কানাচে ধুলোমাখা তাকে লুকিয়ে আছে সংগ্রহের এক অদম্য নেশা, যার সংগ্রাহক সৌভিক মুখার্জি আজও বহন করে চলেছেন নিবিড় নিষ্ঠার সাথে। এই বাড়ি প্রায় 150 বছর ছুঁই ছুঁই হয়ে গেল। আমাদের পরিবার হাওড়া জেলার খুবই প্রাচীন পরিবার। এই পরিবার পেরো গ্রাম থেকে আজ থেকে প্রায় 150 বছর আগে এখানে তাদের বসতবাড়ি তৈরি করেন এবং সেই উত্তরাধিকার সূত্রে আজকে আমি এখানে বসে আছি। সেভাবে দেখতে গেলে এতদিন এত মানুষ এখানে থেকে গেছেন, এখানে বসবাস করেছেন। এই বাড়িটাই এখন একটা কিউরিও শপ হয়ে গেছে। আমাদের পরিবারের সবারই এই সংগ্রহের একটা না বাতিক আছে। ধরুন আমার দাদুর তার দাদু তার যিনি স্ত্রী ছিলেন, সেই না দেখা ঠাকুমা, তিনিও কয়েন সংগ্রহ করতেন। এবার কয়েন সংগ্রহ ঠিক বলবো কি না জানি না, হয়তো উনি জমানোর জন্যেই বা পয়সা জমানোর জন্যেই সেগুলো সংগ্রহ করে রেখেছিলেন, কিন্তু সেগুলো আমার হাতে এসে পড়ে। ফলে আমার জন্মানোর আগেই সংগ্রহ একটা এই বাড়িতে তার চর্চা গড়ে ওঠে। আমার ঠাকুমা তাসের জোকার সংগ্রহ করতেন, তার সংগ্রহের প্রাচীন দারুণ দারুণ সব জোকার আছে। আমার বাবার পেপার কাটিংসের একটা বিশাল সংগ্রহ আছে। এই পারিবারিক সূত্রেই একটা সময় প্রচুর দলিল আমার হাতে আসে এবং সেই দলিলগুলো মধ্যে একটা কাগজ দেখে আমি খুব শিহরিত হয়ে উঠি। সেটা হচ্ছে এই যে সুতানুটি গ্রাম, এই সুতানুটি গ্রামের একটা জমি বিক্রির দলিল আমার হাতে উঠে আসে। তা আমরা তো সবাই জানি কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর, এই তিনটে মিলিয়ে বৃহত্তর কলকাতা তৈরি হয়। এর যে প্রমাণ, যাকে আমরা ইংলিশে বলি স্টোন এভিডেন্স বা বাংলায় আমরা যাকে বলি পাথুরে প্রমাণ, এই ধরনের প্রমাণ তো শুধু আর্কাইভ ছাড়া পাওয়া যায় না। সেরকম একটা নথি আমার হাতে আসায় আমার এই নথি সংগ্রহের দিকে অনেক বেশি মাত্রায় মন চলে যায়। মুঘল আমলে রাজার সোনার স্ট্যাম্প মারা কাগজ থেকে শুরু করে তার নানা রকমের পেপার থেকে শুরু করে তার ফরম্যান থেকে শুরু করে আজকের যুগের বাস ট্রামের টিকিট, এর মধ্যে বিভিন্ন পোস্টার্স হয়, বিভিন্ন লিফলেটস হয়, বিভিন্ন নথি আমার সংগ্রহের একটা চর্চা। আমি আবার নিজের মতন করে সংগ্রহের একটা স্পেস তৈরি করেছি। এই ঘরটা আমার সেই সংগ্রহের ঘর, নাম দিয়েছি আড্ডা ঘর। সবাই এখানে আড্ডা মারতে আসে, গল্প করে, আড্ডা মারি। এছাড়াও আমার বিভিন্ন জিনিসের একটা সংগ্রহ চর্চা এর মধ্যে আমি আমার নিজের মতন করে সাজিয়েছি। এইখানে আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করতে চাই। যেমন এইখানে আমার কিছু বোতল, শিশি বোতলের সংগ্রহ, বাট দিস অল আর পয়জন বটল, বিষের বোতল। আগেকার দিনে কেমিক্যালস এবং নানা বিধ জায়গায় বিভিন্ন সময় বিষের প্রয়োগ করা হতো। তা এই বোতলগুলো হচ্ছে সেই বিষের বোতল। এইখানে হাতে নিয়েছিলাম যেটা, এটাকে বলা হয় রানী পুতুল।
এই রানী পুতুলটা আসলে হাওড়া জেলার একটা পুতুল। এই পুতুলকে আমরা হাওড়া জেলার জেলার পুতুল হিসাবে স্বীকৃতির জন্য অনেকদিন দৌড়দৌড়ি করছি। এটা ভিক্টোরিয়ার আদলে তৈরি এবং এখানে যে মাটিটা দিয়ে বানানো হয় তার মধ্যে অভ্র থাকে, তার ফলে একটা চিকচিকে ব্যাপার আসে। সেটাই একটা ওই ভিক্টোরিয়ার গাউনের একটা আদল তৈরি করার জন্য এই ধরনের পুতুলগুলো তৈরি করা হয়। একে বলা হয় রানী পুতুল, হাওড়া জেলার খুবই বিখ্যাত পুতুল। ঘরের তাকগুলোতে চোখ রাখলেই নজরে পড়বে এক অদ্ভুত বৈচিত্র্য। একদিকে যেমন থরে থরে সাজানো পুরনো দিনের সিগারেটের খাপ, দেশলাইয়ের বাক্স, পুরনো কাঁচের বোতল আর অ্যান্টিক সব জিনিসপত্র, অন্যদিকে শাড়ি দিয়ে রাখা আছে নানা আকার ও গড়নের বিভিন্ন সব মূর্তির সংগ্রহ। পুরনো দিনের অডিও ক্যাসেট, মুদ্রা, মেডেল, হারিয়ে যাওয়া স্ট্যাম্প চুপি চুপি বলতে থাকে, বাইরের পৃথিবী রোজ বদলাচ্ছে, কিন্তু এই ধুলোমাখা ঘরটিতে এক সংগ্রাহকের নিরলস ভালোবাসায় আর পরম মমতায় আজও বেঁচে আছে আমাদের শিকড়ের এক অমূল্য মাহফেজখানা। একটা ফাইল আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন যে কলকাতা তো ইংরেজদের শাসিত যেহেতু অঞ্চল ছিল, ফলে ইংরেজদের প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ধরুন ফরাসিদের কিছু কাগজ বা চুঁচুড়ায় ডাচদের কাগজ, এই ধরনের কোনো নথি পাওয়া যায় কিনা এটা আমার একটা সংগ্রহে চর্চার মধ্যে ছিল। যেমন এইখানে আমি একটা কাগজ পেয়েছি, এই কাগজটা ফরাসি ভাষায় লেখা একটা কাগজ, এটা 1812 সালের কাগজ। এই রকম বিভিন্ন কাগজপত্র আমার কাছে আছে। এটা হচ্ছে চীনে ভাষায় লেবেল, এই লেবেলগুলো টেক্সটাইলে লেখা থাকতো, ম্যানচেস্টার থেকে ছাপা হয়েছে, কিন্তু এখানে অদ্ভুতভাবে বাংলায় লেখা আছে, বাংলায় লেখা ম্যানচেস্টারের লেবেল। এটা হচ্ছে আর্মেনিয়ান ভাষার একটা খুব প্রাচীন দলিল। এইটা হচ্ছে সেই সোনার সিল দেওয়া মুঘল আমলের ফরমান। ইটস ভেরি ইন্টারেস্টিং। এগুলো সব হলদে হলদে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব সোনার ছাপ, সিল। এই সংগ্রহশালায় ধরা আছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের শিল্পবোধ বা এভরিডে আর্ট। সময়ের সাথে সাথে মানুষের রুচি আর ডিজাইনে যে পরিবর্তন এসেছে তার এক নিখুঁত টাইম ক্যাপসুল যেন এই সংগ্রহ। কলকাতার মানুষের রুচির পরিবর্তন কি করে হয়েছে সেই বিষয়গুলো এই ধরনের ছেঁড়া কাগজের মধ্যে দিয়ে উঠে আসে। আসলে এগুলোকে তো আমরা এফেমেরিজ বলি। এফেমেরিজ মানে হচ্ছে খুব কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোকে, তাকে বলা হয় এফেমেরিজ। এই ধরনের কাগজের মধ্যে দিয়ে আমাদের কলকাতার মানুষের রুচিবোধের যে পরিবর্তন সেটা ধরে রাখা যায়। এই ক্যাটালগের মধ্যে তারা যে শিশির লেবেল ছাপিয়ে যেগুলো সাঁটাতে হতো, তার একটা সমস্ত ক্যাটালগিং করা আছে, নাম্বারিং দেওয়া আছে। এই ক্যাটালগটা ভেরি ইন্টারেস্টিং। দেখুন এখানে লেখা আছে পাকিস্তান কোক, এগুলো সব লিথোতে ছাপা। এই ধরনের ক্যাটালগ আমি একটা পেয়েছি। এটা হচ্ছে গোল্ডের, কিন্তু যারা প্রিন্টিং টেকনোলজি জানেন তারা নিশ্চয়ই জানেন যে গোল্ড কালারটা করতে গেলে কিন্তু আলাদা করে গোল্ড কালার বানাতে হয়। ওইভাবে ওই তিনটে কালারের মধ্যে দিয়ে গ্রিন, রেড এবং ইয়েলোর মধ্যে দিয়ে হয় না। এগুলো কিন্তু আলাদা করে ছাপানো হয়েছে বলেই মনে হচ্ছে। একটি তো অমূল্য বই আমার কাছে, অন্তত আমার কাছে তো বটেই। কলকাতার মানুষ সেই সময় কী ধরনের ডিজাইন পছন্দ করতেন, তার রুচিবোধ কী ধরনের ছিল, কী ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে দেখুন কী সুন্দর সব মহিলাদের ছবি দেওয়া একটা ক্যাটালগ আমি এখানে পেয়েছি। আসলে এই যে জিনিসগুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, এইটা আসলে সেই সময় মানুষের রুচিবোধের যে
পরিবর্তন হচ্ছে, দ্য চেঞ্জেস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট কী ধরনের হচ্ছে তার একটা সম্মুখ ধারণা পাওয়া যায়। এগুলো আমার নিজের লেখা করে পেপার তৈরি করা। আসলে পেপার না হলে তো আপনি এগুলোকে স্ট্যাবলিশ করতে পারবেন না, এগুলো দেখানো হবে না। আমি হু হু করে উল্টে দেখাচ্ছি এবং তার সঙ্গে কিছু বিজ্ঞাপনও আছে আমার কাছে। এগুলো হচ্ছে সেই সময়কার লেবেল, গোবিন্দ বিলাস তৈল, খুব ইন্টারেস্টিং একটা লেবেল বলে আমার মনে হয়েছে। এগুলো হচ্ছে কলকাতার লেবেল, মিত্র কোম্পানি, মিত্র পারফিউমার্স, এগুলো সব অরিজিনাল লেবেল। এটা কৃষ্ণর লেবেল। কলকাতা লেবেলের মধ্যে বিশুদ্ধ নারকেল তেল, এই ধরনের বেশ কিছু লেবেল হয়। দেখুন এইটা খুব ইন্টারেস্টিং একটা লেবেল, এটা অমৃতসর থেকে ছাপা হয়েছে, এটা ইউএসএ থেকে ছাপা হয়েছে, দুটোই একই রকমের লেবেল, একই জায়গা থেকে বেরিয়েছে, কিন্তু দেখুন এখানে আলাদা করে লেখা আছে। এই দেশলাই বাক্সের এইটা হচ্ছে বক্স ইলাহির কাঁচি সিগারেট। ভারতবর্ষের প্রথম সিগারেট যে কোম্পানি সেটা হচ্ছে কাঁচি সিগারেট। এখানে কাঁচি সিগারেটের এটা হচ্ছে দেশলাই বাক্সের কভার, সিগারেট বক্স, এইখানে দুটো কাঁচি সিগারেটের কাগজও বক্সও আছে। আমি একটু পেপার থেকে বার করে দেখাই। এইটা হচ্ছে সেই কাঁচি সিগারেটের যে বাক্স, এইটা হচ্ছে সেই বাক্সটা। ঠিক এমনভাবেই আমার কাছে একটু আগে যেটা বলছিলাম যে তারানাথ তাকতিক তো পাসিং শো সিগারেট খেতেন, সেই পাসিং শো সিগারেটটা কীরকম দেখতে ছিল। দিস ইজ দ্য পাসিং শো সিগারেট। এই সেই গোল্ডফ্লেক্স সিগারেটের কি সুন্দর ডিজাইন, কীরকম কয়েন্সের মতন ডিজাইন ছিল, ন্যাশনাল লেখা, এগুলো গোল্ডফ্লেক্স সিগারেটস। এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট বিখ্যাত সিগারেট, চারমিনার ফেলুদা খেতেন, সেই চারমিনার। এই একটা ফাইল, এই ফাইলটা হচ্ছে সিনেমা হল সংক্রান্ত, জটায়ুর একটা ছবি পেয়েছিলাম, এই সিনেমা হল সংক্রান্ত একটা ফাইলের মধ্যে আমি রেখেছি। এইখানে ধরুন যে চ্যাপলিনের কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই চ্যাপলিন হলের টিকিট, যে হলের আর এখন কোনো অস্তিত্ব নেই। সারা ভারতবর্ষের একদম প্রথম দিকের যে হল, সেই হল হচ্ছে এই চ্যাপলিন হল, ম্যাডন, JF ম্যাডনের তৈরি। এইটা হচ্ছে সিনেমা হলের একটা ফাইল। এই ফাইলের মধ্যে সিনেমা হল সংক্রান্ত আমার কিছু টিকিট সংক্রান্ত ফাইল। এটা যেমন ধরুন চিত্রা, বিখ্যাত সেই চিত্রা সিনেমা হল, এই একটা পেয়েছিলাম। এটা হচ্ছে লাইট হাউসের একটা খাম। যারা লাইট হাউসের টিকিট বিক্রি কিনতেন তাদের অনেক সময় এরকম খামে দেওয়া হতো। এইখানের মধ্যে সেই লাইট হাউস সিনেমার সিটিং অ্যারেঞ্জমেন্টটা একদম পরিষ্কারভাবে দেওয়া আছে। অদ্ভুতভাবে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা থাকলেই আমার হলের কিন্তু একটা ধারণা করতে পারি। এগুলো হচ্ছে সব প্রাচীন চিঠি। জ্যোতি সিনেমা হল, ছবিঘর সিনেমা হল, বাঙালি সিনেমা হল, গ্লোব সিনেমা, এসব গ্লোব সিনেমা হলের বেশ কিছু টিকিট, বিভিন্ন ধরনের গ্লোব সিনেমা হলের টিকিট। রূপবাণী, প্যারাডাইস, কোনো অস্তিত্ব নেই সব হলে। লোককে বললে লোকে বিশ্বাস করবে না। একমাত্র এই ধরনের টিকিটের মধ্যেই উঠে আছে সেই ধরনের স্মৃতিগুলো। আসলে দিস ইজ আ এক্সাম্পল অফ এফেমেরালস। একটু আগে যেটা আমি বলার চেষ্টা করছিলাম যে আপনি যদি চান তাহলে আপনি আলেকজান্ডারের কয়েনও এখন সংগ্রহ করতে পারবেন, তার লয়ক্ষয় নেই। কিন্তু এই যে টিকিটগুলোর কথা আমরা বারবার বলি, এই যে পুণ্যশ্রী সিনেমা হলের টিকিট, আসলে সিনেমা হল থেকে বেরিয়ে যাওয়ার পরে এগুলো আমরা ছিঁড়ে ফেলে দিই। যেহেতু আমরা ছিঁড়ে ফেলে দিই, ফলে এগুলো পাওয়া খুব কঠিন, এগুলো দুষ্প্রাপ্য। একটা কয়েন যদি সোনার, এই যে আমি একটু আগে একটা কাগজ দেখাচ্ছিলাম মুঘলের সোনার লিফাফা, সেইটা সোনার লোকে রেখে দেওয়ার জন্য, কিন্তু এগুলো মানুষ রেখে দেয় না, এগুলো মানুষ ছিঁড়ে ফেলে দেয়। ফলে এগুলো দুষ্প্রাপ্য হয়ে ওঠে এবং এই দুষ্প্রাপ্যতাই আমাদের মতন সংগ্রাহকদের কাছে আগ্রহ করে তোলে।